আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো সাইয়্যিদুল ইস্তিগফার বাংলা অর্থসহ। আপনারা সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত অনেকেই জানেন, বাট সাইয়্যিদুল ইস্তিগফার সহিহ শুদ্ধ করে মুখস্থ বলতে পারেন না। সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে অত্যন্ত বরকতিময় ফজিলত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা দৃঢ় বিশ্বাসের সাথে যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর যদি ওই দিনই মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এমনইভাবে সন্ধ্যার সময় পাঠ করলে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এই রাতের ভিতরে যদি সে মারা যায়, তাহলেও সে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে চলে যাবে। আবার সকলে বলি সুবহানাল্লাহ। দর্শক, বুঝতেই পারছেন সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত কত বরকতিময়। তাই আমরা সাইয়্যিদুল ইস্তিগফার আজকের এই ভিডিওর মাধ্যমে সকলেই মুখস্থ করব। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বাংলা অর্থসহ বলে দেব। আপনারাও আমার সাথে বলে বলে এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে নেবেন। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা আল্লাহ। এখানে হামজার উপর একটি জবর ছিল, ছাপায় হয়তো ভুল হয়েছে, তাই জবরটি ওঠেনি। হামজা হালাম জবর আল, লাম খারা জবর ল। এখানেও লামের উপরে একটি খারা জবর ছিল, ছাপায় হয়তো ভুল হয়েছে। দর্শক, এমন ভুল ত্রুটি থাকতে পারে, জের জবরে ছাপায় ভুল ত্রুটি থাকতে পারে। তো আমি আপনাদেরকে যেমনভাবে বলে দিব আপনারাও তেমনভাবে বলবেন। হামজা হালাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ। আমি যেখানে যেমন টান দিব, যেমন উচ্চারণ করব, আমার সাথে বলে তেমন টান দিবেন, তেমন উচ্চারণ করবেন। আল্লাহ। হা দিয়ে মিম ধরবে, হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম মা। আল্লাহুম্মা আল্লাহুম্মা। হামজা হানুন জবর আং, উচ্চারণটা খেয়াল করবেন। আং। তা জবর তা, আং তা, আং তা। আল্লাহুম্মা আনতা। র বা জবর রব, বা ইয়াজের বি, রব্বি রব্বি। আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা আনতা রব্বি। লাম আলিফ জবর লা, হামজা হাজের ই, লা ই। লাম খারা জবর লা, এই লামের উপরে একটি খারা জবর ছিল। লা ইলা, হা জবর হা, লা ইলাহা। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। ইল্লা আং। এখানে থামার কারণে উচ্চারণ হবে আং। লা ইলাহা ইল্লা আন্ত। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত। আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত। এইটুকুর অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। খলাকতানি, খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, তা জবর তা,
খলাকতা নুন ইয়াজের নি খলাকতানি খলাকতানি ওয়াও জবর ওয়া হামজা জবর আ ওয়া আ নুন আলিফ জবর না ওয়া আনা এই না কিন্তু টান হবে না খলাকতানি ওয়া আনা আইন বা জবর আব দাল পেশ দু আব দু কাফ জবর কা আব দুক আব দুক ওয়া আনা আব দুক খলাকতানি ওয়া আনা আব দুক খলাকতানি ওয়া আনা আব দুক অর্থ তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমারই গোলাম ওয়াও জবর ওয়া হামজা জবর আ ওয়া আ নুন আলিফ জবর না ওয়া আনা বানান করার সময় আমি টান দিয়েছি কিন্তু রিডিং করে বলার সময় কিন্তু এখানে টান দেওয়া যাবে না ওয়া আনা আইন জবর আ ওয়া আনা আ লাম খারা জবর লা এখানে একটি খারা জবর ছিল ওয়া আনা আলা আইন হা জবর আহ দাল জের দি আহ দি কাফ জবর কা আহ দি কা ওয়া আনা আলা আহদিকা ওয়া আনা আলা আহদিকা ওয়াও জবর ওয়া ওয়াও আইন জবর ওয়া 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 দাল জের দি ওয়া ওয়া দি কাফ জবর কা ওয়া ওয়া দিকা ওয়া ওয়া দিকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া দিকা মিম দিয়ে এসিনকে ধরবে মিম সিন জবর মাস তা জবর তা মাস তা ত আইন জবর ত মাস তা ত তা পেশ তু মাস তা ত থামার কারণে উচ্চারণ হবে মাস তা ত তার আওয়াজটা লাস্টে একটু ভাসবে ওয়া ওয়াদিকা মাস তা ত ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত এটুকুর অর্থ আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আউযু বিকা হামজা জবর আ আইন ওয়াও পেশ উ আউ যাল পেশ যু আউযু বাজের বি আউযু বি কাফ জবর কা আউযু বিকা আউযু বিকা মিম নুন জের মিং শিন র জবর শার র জের রি মিং শাররি আউযু বিকা মিং শাররি মিম আলিফ জবর মা صاد জবর স মা স নুন আইন জবর না মা সনা তা পেশ তু মা সনাত মা সনাত আউযু বিকা মিন শাররি মা সনাত আউযু বিকা মিন শাররি মা সনাত এটুকুর অর্থ আমি আমার কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি আবু উলাকা হামজা জবর আ বা ওয়াও পেশ বু এখানে ওয়াওয়ের উপরে একটি জজম ছিল জজম আবু হামজা পেশ উ আবু উ লাম জবর লা আবু উলা কাফ জবর কা আবু উলাকা বাজের বি নুন আইন জের নি বি নি মিম জবর মা বি নি মা তাজের তি বি নি মাতি কাফ জবর কা বি নি মাতিকা আবু উলাকা বি নি মাতিকা আবু উলাকা বি নি মাতিকা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই ইয়া জবর ইয়া আলাইয়া
আলাইয়া, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, বা ওয়াও পেশ বু, এখানে ওয়াওয়ের উপর একটি জজম ছিল। ওয়া আবু, হামজা পেশ উ, ওয়া আবু উ, আলাইয়া ওয়া আবু উ, বাজের বি, জাল দিয়ে এখানে দেখুন নুন ধরেছে, কিন্তু এখানে একটি মিম ছিল, গোপনে একটি মিম ছিল, এখানে গুন্নাও হবে, সেই মিম কেউ ধরবে, নুনও এটা থাকবে, নুনের উপরে ছোট্ট একটা মিম ছিল। জাল মিম জবর জাম, উচ্চারণটা এমন হবে জাম, বি জাম, বায়াজের বি, বিজাম বি, ওয়া আবু বিজাম বি, أبوء لك بنعمتك علي وأبوء بذنبي، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي। এটুকুর অর্থ, আমার প্রতি যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছে, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছে। ফাগফিরলি, ফা গইন জবর ফাগ, ফা রজের ফির, ফাগফির, লাম ইয়াজের লি, ফাগফিরলি, ফা জবর ফা, হামজা দিয়ে নুন ধরবে, হামজা নুনজের ইন, ফা ইন, নুন জবর না, ফা ইন না, হা উল্টা পেশ হু, এই হার উপরে দেখুন একটি পেশ আছে, এখানে মূলত উল্টা পেশ ছিল, একালিফ টান হবে। ফাইন্নাহু, ফাগফিরলি ফাইন্নাহু, লাম আলিফ জবর লা, ইয়া গইন জবর ইয়াগ, লা ইয়াগ, ফাজের ফি, লা ইয়াগফি, র দিয়ে এই জালকে ধরবে, র জাল পেশ রুদ, লা ইয়াগফিরু, জাল পেশ যু, لا يغفر الذو، نون واو পেশ নু, لا يغفر الذنوب، با জবর বা, لا يغفر الذنوب، فاغفر لي فإنه لا يغفر الذنوب، হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হামজা নুন জবর আং, তা জবর তা, ইল্লা আন্ত, ইল্লা আন্ত, ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত, فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটুকুর অর্থ, তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। দর্শক, এই পর্যন্তই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এখন আমি সাইয়্যিদুল ইস্তিগফার শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব। এতক্ষণ যেমন অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে বানান করে বলে দিয়েছি, এতে করে মোটামুটি অনেকেরই বোঝা হয়েছে, বাট এখনও অনেকের শিখতে বাকি আছে। তাই এখন শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব, আপনারাও আমার সাথে বলবেন। এখনও যাদের মুখস্থ হয়নি, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত, খলাকতানি ওয়া আনা আবদুক, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আউযু বিকা মিন শাররি মা সানা'তু, أبوء لك بنعمتك علي وأبوء بذنبي
فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। দর্শক, শেখা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার আমি আপনাদেরকে যেমনভাবে বলে দিলাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। দর্শক, শুধু মুখস্থ করলেই হবে না, আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখালাম সাইয়্যিদুল ইস্তিগফার। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সূরা শেখাবো। আপনারা কোন সূরা বা দোয়া শিখতে আগ্রহী কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।